আজকের ভিডিওটি একদম ভিন্ন। যদি পারতাম ভিডিওটি সবার টাইমলাইনে ঝুলিয়ে দিতাম, কিন্তু কেন তা একটু পরে বলছি। একটি হরিণের ছানা নদী পার হচ্ছে, হঠাৎ কুমিরের আগমন। মা হরিণটি ছুটে আসে, সন্তানের জন্য জীবন দিতে মা একদম দ্বিধা করে না। এটাই হলো মা, এমনটি অন্য কেউ করতে পারে না। কিছুদিন আগে একটি মা তার ছেলেকে বলে, বাবা আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে একটা ইনহেলার কিনে এনে দিবি? ছেলে বলে, মা আমি খেলতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুরা ওয়েট করছে। এই বলে নাকে কান্না শুরু করে। তখন মা বলে, আচ্ছা ঠিক আছে যা। সন্ধে হয়ে গেল, ছেলেটি এখনো বাড়ি ফেরেনি, বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা দিচ্ছে। মা ফোন দিলে নাকি ডিস্টার্ব হবে, এই জন্য মোবাইলের সুইচটি অফ করে রেখেছে। এদিকে মা শ্বাসকষ্ট বেড়েই চলেছে। মা ভাবছে আরেকটু ওয়েট করি, ছেলে হয়তো এলো বুঝি। কিন্তু ছেলে সে তো অনেক বিজি, আড্ডাতে বিজি, এখনো আসছে না। তাই মা খাবার গরম করে টেবিলে রেখে একটি কাগজে লিখে গেল, বাবা আমি ওষুধ কিনতে গেলাম, তোর তো ক্ষুধা সহ্য হয় না, এসে খেয়ে নিস। চরম শ্বাসকষ্ট নিয়ে মা ওষুধের দোকানের দিকে হাঁটছে। এদিকে শ্বাসকষ্টটাও ক্রমেই বাড়ছে। মা দ্রুত হাঁটছে ইনহেলারটা কিনে নেওয়ার জন্য। যেহেতু মা দ্রুত হাঁটছে, মায়ের নিঃশ্বাসের কষ্টটা বাড়তেই আছে। নিঃশ্বাসের কষ্ট বাড়তে 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 থেমেই গেল। তখন মার শুধু একটাই চিন্তা হচ্ছিল, কাল থেকে আমার ছেলেটা কিভাবে খাবে? সে তো রান্না করতেও পারে না, তাকে ছাড়া কিভাবে চলবে? এদিকে ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তার তো অভ্যাস নেই মাকে জিজ্ঞেস করার যে মা তুমি খেয়েছো কিনা। কিছুক্ষণ পর খবর আসলো তার মা মারা গেছে। তার পৃথিবী শূন্য হয়ে গেল, বাড়িটি ফাঁকা হয়ে গেল। এখন সে বোঝে মা হারাবার যন্ত্রণা কত। কিন্তু একসময় সে ওই মাকে কত অবজ্ঞা করেছে। আজকে ছেলেটির বাড়ি একদম ফাঁকা, হাহাকার করছে। একদিন আপনার বাড়িও ঠিক এইরকম ফাঁকা হয়ে যাবে, মা শূন্য হয়ে যাবে, হাহাকার করবে। এটা যে কত কষ্টকর হবে তা আমি আপনি এখন কখনো অনুধাবন করতে পারবো না। মাকে তাচ্ছিল্য চোখে অনেক দেখেছি, মা হুকুম করলেই বলি দূর, ভাল লাগে না। অথচ মা কখনোই তার সন্তানকে বলে না ভাল লাগে না। মা হচ্ছে এমন জিনিস, সে হাসি মুখে প্রাণ দিয়ে দেবে। সে মরে মরুক, কিন্তু তার সন্তান যেন বেঁচে থাকুক, হাসি মুখে থাকুক। আমি আজ ওয়াদা করছি, আজ থেকে আমি আমার মাকে খুব খেয়াল রাখবো। আপনারা ভিডিওটি টাইমলাইনে ঝুলিয়ে রাখুন, কারণ আপনার অনেক বন্ধু আছে তারা মাকে অবজ্ঞা করে। আসুন আমরা মাকে প্রতিদিন বলতে শিখি, মা তুমি কি আজ খেয়েছো? তোমার কিছু লাগবে? ঔষধ লাগবে? মা তুমি ভালো আছো তো? তোমার কোনো সমস্যা হলে সবার আগে তুমি আমাকে জানাবে। মা তোমাকে আমি খুব ভালোবাসি।